আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রিটিশরা আমাদেরকে কি দিয়েছে, আমাদের থেকে কি নিয়েছে। ব্রিটিশরা আমাদের উপমহাদেশ শাসন করেছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, প্রায় 190 বছর, যেটাকে আমরা ব্রিটিশের 200 বছর শাসন বলি। এখন কথা হলো, ব্রিটিশরা উপমহাদেশে অর্থাৎ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে কেন আসলো? বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে ধনী হওয়াই ছিল ব্রিটিশদের রাষ্ট্রীয় নীতির ভিত্তি। তবে উপমহাদেশে প্রথমে ওদের উপনিবেশ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা ছিল না। ওরা এসেছিল ব্যবসার উদ্দেশ্যেই। 1600 সালের 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ছিল লন্ডনে। এই কোম্পানির অধীনেই 1608 খ্রিস্টাব্দে ভারতের সুরাট বন্দর, যেটা বর্তমানে গুজরাট নামে পরিচিত, সেই সুরাট বন্দরে ওদের প্রথম বাণিজ্য জাহাজ আসে। ওরা জানতো এখানে আছে প্রচুর সম্পদ বা কাঁচামাল, যেমন পাট, চা, তুলা, রেশম, নীল, কফি, মশলা ইত্যাদি। মশলার মধ্যে ছিল গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল। এবং এই অঞ্চলটা ছিল হস্তশিল্পে সমৃদ্ধ। ভারতীয় মসলিন, সিল্ক ও সুতি কাপড় ছিল তখন বিশ্বের সেরা, এবং এগুলো ইউরোপে খুবই দামি এবং চাহিদা সম্পন্ন ছিল। ব্রিটিশরা এগুলো আমাদের থেকে সস্তায় নিয়ে তারা বেশি দামে বিক্রি করে লাভবান হতো। বিশেষ করে ওরা আফিম চাষ করত, এবং এটা চীনে রপ্তানি করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করত। ভারত ছিল এতই সম্পদশালী যে এটিকে বলা হতো সোনার পাখি। ব্রিটিশরা ভারতের সম্পদ এবং জনগণকে কাজে লাগিয়ে তাদের সাম্রাজ্য শক্তিশালী করতে চেয়েছিল। ব্রিটিশরা ভারতের শিল্প বিপ্লবকে শোষণ করে নিজেদের শিল্প বিপ্লবকে মজবুত করে তোলে। ভারত একসময় মসলিন, রেশম, কাঠ, ধাতু, সিরামিক, চামড়া ইত্যাদি দিয়ে তৈরি হস্তশিল্পের জন্য বিশ্বের মধ্যে বিখ্যাত ছিল। ব্রিটিশরা শিল্পকে ধ্বংস করে দেয় যাতে ব্রিটেনের কলকারখানার তৈরি পণ্য ভারতে বিক্রি করতে পারে। ভারত থেকে সিল্ক, তুলা, সুতা এগুলো নিয়ে ইউরোপে পোশাক তৈরি করে আবার ভারতে নিয়ে বিক্রি করত। এতে করে ব্রিটেনের অর্থনীতি মজবুত হয় এবং ভারতের অর্থনীতি প্রতিদিন দিনের দিন দারিদ্রতার দিকে চলে যায়। ওরা এই উপমহাদেশে এসেছিল কারণ ব্যবসার জন্য এই জায়গাটা ছিল পারফেক্ট। এটি নদী বন্দর, নৌপথ এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য আদর্শ একটি জায়গা। এবার আসি মূল পয়েন্টে, আর সেটা হলো শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশরা উপমহাদেশের কাঁচামাল দিয়ে তারা ব্যাপক সমৃদ্ধিশালী হচ্ছে, ব্যবসা ব্যাপক প্রসার লাভ করছে, বিশ্বব্যাপী তাদের এই ব্যবসা ছড়িয়ে পড়ছে। তারা চিন্তা করলো এই কাঁচামাল প্রক্রিয়ার মাধ্যমে শিল্পে পরিণত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। স্থানীয়রা কোনোভাবেই যাতে এটাকে কাজে লাগাতে না পারে, এজন্য প্রথমত এবং একমাত্র পদক্ষেপ হলো অপর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করা। আর এজন্য তারা ইংরেজি শিক্ষাকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, ফলে যা হওয়ার তাই হয়েছে। একটি জাতি ধ্বংসের পিছনে শিক্ষা ব্যবস্থার ধ্বংস একটি বড় এবং গভীর কারণ। শিক্ষা কেবল একটি দেশের উন্নতির মাধ্যম নয়, বরং এটি একটি জাতির অস্তিত্ব, সংস্কৃতি এবং ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। যখন একটি জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়, তখন মানুষের মধ্যে জ্ঞান অর্জনের সুযোগ কমে যায়। এতে অজ্ঞতা, কুসংস্কার ছড়িয়ে পড়ে। মানুষ বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস ও অধিকার সম্পর্কে সচেতন না থাকায় সহজেই প্রতারিত হয়। শিক্ষিত নেতৃত্ব শিক্ষিত নেতৃত্ব গড়ে না উঠলে দেশ পরিচালনায় অযোগ্য, স্বার্থান্বেষী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা স্থান নেয়, ফলে দেশ পিছিয়ে পড়ে। এর উদাহরণ আমাদের চোখের সামনে, যেমন আমাদের বাংলাদেশ। শিক্ষিত মানুষ এই নেতৃত্বে আসে না। নেতৃত্বে না আসার কারণে এদেশে নেতৃত্বস্থানীয় যারা প্রত্যেকে অযোগ্য। একজন মানুষ ঠিকমতো কথা বলে না, কথা বলতে জানে না, শিক্ষিত না, লেখাপড়া সম্পর্কে মূল আদর্শিক শিক্ষা যেটা তাদের মধ্যে নাই। খুব কম মানুষ আছে ঠিক তারা নেতৃত্বে নেই, এবং তারা স্বার্থান্বেষী এবং দুর্নীতিপরায়ণ। এই ব্যক্তিগুলো আজকে নেতৃস্থানীয় স্থানগুলো দখল করে আছে, ফলে দেশ পিছিয়ে পড়েছে। শিক্ষা ছাড়া জাতির নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয়।
অন্য সংস্কৃতির আগ্রাসনে নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার বন্দুক নয়, তাকে ধ্বংস করতে বন্দুক, কামান, গোলা বারুদ কোনোটারই দরকার নাই। তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই আস্তে আস্তে সে জাতি ধ্বংস হয়ে যাবে। ব্রিটিশরা ঠিক এটাকেই কাজে লাগিয়েছে এবং টার্গেট করেছে মূলত মুসলমানদের। ব্রিটিশ, ফরাসি ও অন্যান্য উপনিবেশবাদী শক্তির মাধ্যমেই মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী মাদ্রাসা ও ইসলামিক শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ভারতবর্ষে ব্রিটিশরা উর্দু, ফার্সি শিক্ষা বাদ দিয়ে ইংরেজি শিক্ষাকে চাপিয়ে দেয়। ঐতিহ্যবাহী জ্ঞান চর্চার কেন্দ্র যেমন বাগদাদের বাইতুল হিকমা, আমাদের 800 বছর শাসন করা স্পেনের কর্ডোবার সেই সুনাম আমরা জানি, এবং এগুলো ধ্বংস করে মঙ্গল এবং খ্রিস্টানদের আক্রমণে ধ্বংস হয়ে যায় এটা। ব্রিটিশরা শিক্ষাক্ষেত্রে ইংরেজি মাধ্যম চালু করে এবং পাশ্চাত্য জ্ঞান চর্চা উৎসাহিত করে। হিন্দু সমাজ, বিশেষত কলকাতার অভিজাত বাঙালি হিন্দুরা নতুন শিক্ষা ব্যবস্থায় দ্রুত যুক্ত হয় এবং সরকারি চাকরিতে প্রবেশ করে। মুসলমান সমাজ, বিশেষত পূর্ব বাংলার মুসলমানরা ধর্মীয় কারণে ও ইংরেজি শাসনের প্রতি অনাস্থার কারণে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ে। এই পশ্চাৎপদতা অনেকাংশে ব্রিটিশ নীতিরই ফল, কারণ তারা মুসলমানদের শিক্ষায় যুক্ত করতে তেমন কোনো উদ্যোগই নেয়নি। ব্রিটিশরা মুসলমানদের অবহেলা করার মূল কারণ ছিল তারা মুসলমানদের ভয় পেত। তারা জানতো মুসলমানদের শক্তি হচ্ছে ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন। এ কোরআন এবং রাসূলের সুন্নাহ যে জাতির কাছে আছে, সে জাতি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। এ জাতিকে পরাজিত করতে পারে এমন কোনো সম্প্রদায় এখন পর্যন্ত তৈরি হয়নি। তাই তারা ইসলামের শিক্ষার ব্যবস্থাকে বিকৃত করেছে, কোরআনকে নিশ্চিত করতে পারেনি, কিন্তু রাসূলের সুন্নাহকে তারা অসম্পূর্ণ রেখে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। তারা জানতো মুসলমানদেরকে যদি তাদের ধর্মীয় শিক্ষা অর্থাৎ কোরআন হাদিস থেকে দূরে রাখা হয়, তাহলে তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে। অসম্পূর্ণ ধর্মীয় শিক্ষার প্রভাব কিভাবে আমাদের মাঝে আছে সেটা বলছি এখন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গরিব ছিলেন। তিনি খেতে পারতেন না, ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে হাঁটতেন। তার চুলায় 3 দিন ধরে আগুন জ্বলে নাই, একটা খেজুর, 1 গ্লাস দুধ খেয়ে দিন পার করেছেন। হ্যাঁ, নবীর এই অবস্থাটা একটা সময় ছিল এবং এটা নবুয়তি এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা খুব সাময়িক সময়ের জন্যই ছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করতেন, তার বংশ ছিল কুরাইশ বংশ। কুরাইশ ছিল মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার স্বনামধন্য একজন ব্যবসায়ী এবং সম্মানিত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনিও ছিলেন একজন ব্যবসায়ী। আমরা সবাই জানি তিনি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন তিনি ইন্তেকাল করেন। এরপর বিশ্বনবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। তিনি ছিলেন এমন ধনী, এমন অর্থ সম্পদের মালিক ছিল তিনি এত অর্থ সম্পদ মালিক ছিলেন। তিনি বিশ্বনবীর কাছে এসে একদিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ এমনভাবে বাড়ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা আমাকে বলে দেন যে কিভাবে আমার ধন সম্পদ কমবে। এটা আমাদের মূল টার্গেট না। আমি বলতে যাচ্ছি যে আমাদের এই বিশ্বনবীর শিক্ষা হিসেবে আমাদেরকে যে ভুল শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা শুনে এসেছি তিনি গরিব ছিলেন। তারপর আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের বিশ্বনবী তিনি নিজেও রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর প্রতিটি সাহাবী ছিলেন সম্পদশালী। আর আমাদেরকে ছোটবেলা থেকে কি শেখানো হচ্ছে? বিশ্বনবী ইসলাম অত্যন্ত গরিব ছিলেন, তিনি খেতে পারতেন না, 3-4 দিন ধরে চুলায় আগুন জ্বলতো না। তিনি জামা কাপড় ছিঁড়া এগুলো তালি দিয়ে পরতেন, ছিঁড়া জুতা পরে হাঁটতেন। আর মুসলমানরা তো আবেগপ্রবণ জাতি, তারা নবীজির এসব কাহিনী, মিথ্যা গল্প শুনে মনে করেছে না খেয়ে থাকা, গরিবী অবস্থায় থাকা নবীর একটা সুন্নাত। ঠিক আছে, এটা উম্মতের জন্য একটা শিক্ষা, কিন্তু এটা তো নবী সাময়িক সময়ের জন্য, এটা রাজনীতিক। এবং যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়তির দাওয়াত দিলেন, তাকে মানতেন। এর আগে সবার কাছে তিনি পছন্দের ব্যক্তি ছিলেন।
যখনই ইসলামের দাওয়াত দিলেন সবার শত্রু হয়ে গেলেন। তো রাজনৈতিক অর্থনৈতিক কারণে কিছুটা সময়ের জন্য তিনি এই অবস্থার মধ্যে ছিলেন। তো এসব কাহিনীকে আমাদের ভুল শিক্ষা ব্যবস্থার মধ্যে ভুলভাবে ঢুকিয়ে দেওয়ার কারণে আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে এটাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গরিব ছিলেন। আসলে এটা 100% ভুল। বিশ্বনবী কখনোই গরিব ছিলেন না। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ব্যবসায়ী। একজন ব্যবসায়ী মানুষ গরিব হতে পারে না। একজন রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার ঘরে খাবার নাই, তিনি না খেয়ে আগে না খেয়ে তিনি খাবার পৌঁছেছেন, এটা ঠিক আছে। তো আর এটা মুসলমানদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ভুল শিক্ষা দিয়ে সত্য থেকে বঞ্চিত করা হচ্ছে। মুসলমানরা বুঝতে পারছে না, এর কারণ হলো তারা কোরআনের আসল শিক্ষাটা জানে না। কোরআন সুন্নাহর যে শিক্ষা, এটা থেকে বহু দূরে সরে আছে। যাই হোক, ব্রিটিশরা মুসলমানদের ইতিহাস জানতো, তারা কোরআন সম্পর্কে অবগত ছিল, তারা জানতো মুসলমানরা একটা সময় পুরো বিশ্ব শাসন করেছে। বিশ্ব শাসন, দেশ শাসন করার মতো যোগ্যতা, দক্ষতা এবং পারদর্শিতা একমাত্র কোরআনের মাধ্যমেই অধ্যয়ন করা সম্ভব। তারা বুঝতে পেরেছিল কোরআন ধ্বংস করা সম্ভব নয়, কিন্তু কোরআনের মূল শিক্ষা থেকে জাতিকে দূরে রাখা সম্ভব। এজন্য ইসলাম শিক্ষার নামে বিকৃত শিক্ষা ব্যবস্থা অথবা অপর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে কোরআন এবং ইসলাম থেকে দূরে রেখেছে। মুসলিম বিশ্বে অনেক শিক্ষা ব্যবস্থা চালু করে এখানে কোরআন শিক্ষা, আরবি শিক্ষা ছিল একদম অবহেলিত। তারা ইংরেজি, গণিত, বিজ্ঞান শিক্ষা দিয়ে শিক্ষা ব্যবস্থা এমনভাবে তুলে ধরেছে যেখানে কোরআন শিক্ষাকে অপ্রয়োজনীয় করে তুলেছে, এবং তারা অনেক অঞ্চলে মসজিদ, মাদ্রাসা ধ্বংস পর্যন্ত করেছে। এবং এসবের জন্য ওয়াকফকৃত জায়গা ছিল, সে জায়গাগুলো দখল করে তারা স্টেডিয়াম তৈরি করে দিয়েছে। তাদের সময় কোরআন শিক্ষা শুধু তেলাওয়াতের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। তাফসির এবং অর্থ বোঝার কোনো গুরুত্ব তখন ছিল না। মানুষ কোরআন পড়তে পারলেও মূলত কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এসব থেকে তারা সবাই ছিল বঞ্চিত। তারপর ছড়িয়ে দিয়েছে পশ্চিমা সংস্কৃতি, যেখানে কোরআনকে তারা নেতিবাচকভাবে উপস্থাপন করছে। ব্রিটিশদের মধ্যে কোরআনের এবং ইসলামের মুসলমানদের যতটা ক্ষতি করার তত করেছে। 1947 সালের পর তারা যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছে, তখন তারা কোরআনের ধ্বংসের ব্যাপারেও তখনও তারা কোরআন ধ্বংসের ব্যাপারে কঠোর ছিল। ব্রিটেন থেকে একজন গোয়েন্দা অর্থাৎ প্রতিনিধি তারা পাঠিয়ে দিয়েছিল যে মুসলমানদের কোরআন ধ্বংস করে দেওয়া যায় কিনা। তারা জানতো যে মুসলমানদের কাছে কোরআন যতদিন আছে তাদেরকে পদানত করার কোনো সুযোগই নেই। এজন্য তারা ব্রিটেন থেকে একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে একটা দল, যে কোরআনকে ধ্বংস করার কোনো উপায় তারা খুঁজে পায় কিনা। তখন তিনি এদেশে এসে, এই উপমহাদেশে এসে ভালোভাবে খোঁজাখুঁজি ঘোরাঘুরি করার পর তিনি রিপোর্ট করলেন যে এদেশে মুসলমানদের কোরআন ছাপা হয় দুই জায়গায়। দুই ধরনের ছাপাখানা আছে। একটা হয় কাগজের মাধ্যমে প্রিন্টেড, যেটাকে চাইলেই সহজেই ধ্বংস করা যায়, কিন্তু আরেকটা ছাপাখানা যেখানে মুসলমানদের সিনার মধ্যে কোরআন ছাপা হয়, যেটা চাইলে কোনো দিন সম্ভব না এটা ধ্বংস করা। এভাবে তারা কোরআন ধ্বংসের ব্যর্থতায় পরিচয় দিয়েছে এবং সফল হতে পারেনি। কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে যা ক্ষতি করার তা তো করেই গিয়েছে, এবং এর প্রভাব এখন পর্যন্ত, এই 2025 সাল পর্যন্ত এর প্রভাব আমরা বয়ে চলছি। ওরা তো ইসলামের শত্রু ও ইসলামের ক্ষতি করতে এসেছিল, এটা বুঝতে আপনাদের জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাওয়া এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। যাই হোক, এই ব্রিটিশ গোয়েন্দার ডায়েরির বিষয়টা একটা বই আছে, এটা যদি সুযোগ হয় কারো পড়ে নেবেন। 100 পৃষ্ঠার মতো বইটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। যাই হোক, এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশ আমাদেরকে কি করেছে আলোচনার দীর্ঘায়িত করতে চাই না। ব্রিটিশরা আমাদেরকে দিয়েছে অপর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা। 20 বছর আগের শিক্ষা কারিকুলাম যেটা ছিল এখনও সেটাই আছে, খুব বেশি একটা পরিবর্তন হয় নাই। এজন্যই মাস্টার্স পাস করা একজন যোগ্য কর্মচারীকে কাজ করতে হয় একজন 8 পাস অথবা SSC পাস কর্মকর্তার অধীনে। অথচ বিশ্ব এগিয়ে গেছে বহুদূর, শুধুমাত্র পিছিয়ে আছি আমরা, এবং লজ্জার সাথেই বলতে হয় পিছিয়ে আছি আমরা মুসলিম জাতি। মুসলিম জাতি জানে না আগামী 100 বছর পরে এই বিশ্ব কি আমাদেরকে দিচ্ছে, কি আবিষ্কার করে দিচ্ছে। তারা মুসলমানদের মসজিদে, মাদ্রাসা এবং ইসলামী স্থাপনার জন্য ওয়াকফকৃত জায়গা যেটা ছিল, অর্থাৎ ব্রিটিশরা মুসলমানদের ওয়াকফকৃত কিছু জায়গা ছিল, যেমন নবাব সিরাজউদ্দৌলা, এই যে আমাদের
রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এটা কিন্তু ওয়াকফকৃত একটা জায়গা ছিল। যখন ব্রিটিশরা আসলো ব্যবসার উদ্দেশ্যে, উপনিবেশ শাসন তো তাদের উদ্দেশ্য ছিল না প্রথম, যখন তারা ব্যবসার উদ্দেশ্যে আসলো তখন নবাব সিরাজউদ্দৌলা এই সোহরাওয়ার্দী উদ্যান, যেটা রেসকোর্স ময়দান ছিল আগে, এটাকে তিনি তাদের জন্য উৎসর্গ উৎসর্গ বলতে ভুল হবে, এটা তিনি ওপেন করে দিলেন যে তাদের কাজে লাগানোর জন্য। তো একটা সময় এই জায়গাটা মুসলমানদেরই ছিল। এভাবে অনেক জায়গা যেটা মুসলমানদের ওয়াকফকৃত জায়গা, যেখানে মসজিদ, মাদ্রাসা অথবা ইসলামিক স্থাপনা তৈরি করার জন্য জায়গাটা বরাদ্দ ছিল। তো ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা এই ওয়াকফকৃত জায়গাগুলো, এখানে বড় বড় জায়গা দেখে সেখানে স্টেডিয়াম করে তুলেছে। তারা জানতো যে মুসলমানদের এই স্থাপনাগুলো যদি তৈরি হয়, মসজিদ, মাদ্রাসা, এখানে মুসলমানরা শিখবে, কোরআন শিখবে এবং আগামী বিশ্ব শাসন করবে। এটা তারা হতে দেয় নাই, বরং এখানে তারা স্টেডিয়াম করে দিয়েছে। তারা নাম দিয়েছে শরীর চর্চা, ব্যায়াম করতে হবে, এবং এর জন্য খেলাধুলায় মগ্ন রেখেছে। ক্রিকেট, ফুটবলেরা যে ব্রিটিশরাই এই দেশে এনেছে। লন্ডন, ইংল্যান্ডের এই যে খেলাটা ক্রিকেট, এটা তো ইংল্যান্ডেরই জন্ম। তো এই ব্রিটিশরা এটা বাংলাদেশে এনেছে, অথবা এই ভারত, পাকিস্তান উপমহাদেশে এনেছে, এই স্টেডিয়ামগুলো তৈরি করে রেখেছে, তো যাতে মুসলমানরা তাদের অস্তিত্ব ভুলে যায়। সর্বোপরি ব্রিটিশরা আমাদের পরিয়ে দিয়ে গেছে গোলামির জিঞ্জির। মুসলমান হিসেবে বলতে লজ্জা হয় যে মুসলমানদের পায়ের তলে ছিল এক সমগ্র জাহান। যে মুসলমানরা শাসন করেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সেই মুসলমানরা 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে আছে এবং তাদের গোলামি করছে। এ বিষয়ে আরেকদিন আলোচনা করা যাবে যে কিভাবে আমরা ইহুদিদের নিয়ন্ত্রণে আছি। 24টা ঘন্টা আমরা ইহুদিদের নিয়ন্ত্রণে এবং তাদেরই কাজ করে যাচ্ছি। ব্রিটিশরা আমাদের থেকে এগুলো নিয়ে গেছে, এগুলো আমাদেরকে দিয়ে গেছে। আর যেটা নিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আইডিয়া, আমাদের থিওরি, আমাদের জ্ঞান এবং আমাদের সম্পদ। বিশ্বের বড় বড় মাথাওয়ালা দেশগুলো থেকে আমাদের এই উপমহাদেশে আসতো তারা, কারণ আমাদের সম্পদের উপর ছিল তাদের শকুনের নজর। ব্রিটিশরা এদেশে আসার পূর্বে আমাদের এই উপমহাদেশ ছিল বিশ্বের 7 নম্বর ধনী। বিশ্বের 10টি দেশে ধনী দেশের মধ্যে 7 নম্বর ছিল আমাদের এই উপমহাদেশ। কিন্তু 200 বছর শাসন করে তারা যখন পালিয়ে গেল, তখন এই উপমহাদেশ বিশ্বের দারিদ্রতম দেশের মধ্যে অন্যতম একটি দেশ। সবশেষে বলতে চাই, ব্রিটিশরা আমাদের দিয়েছে গোলামির জীবন এবং তারা নিয়েছে আমাদের প্রাচুর্য, আমাদের অস্তিত্ব। অথচ আমরা আজও ঘুমে বিভোর। আমরা জানি না যে আমরা কি ছিলাম আর এখন কি আছি। মুসলমান আজ তার ইতিহাস জানে না। স্পেনেরও সেই করুণ অবস্থা। 800 বছর শাসন করেছে যে মুসলমান, সে মুসলমান আজ স্পেনেই জায়গা পায় না, শুধুমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে। প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, ভোগ বিলাসিতায় সব কিছু উৎসর্গ করে আজ তারা বিলীন। মুসলমানদের থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছে। যাই হোক, এ বিষয়ে আরেকদিন আলোচনা করা হবে। দীর্ঘক্ষণ কথা বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।